আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আলোচনা হবে সদকাতুল ফিতর বা যেটাকে স্বাভাবিকভাবে বলা হয় ফিতরা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব করিয়াছেন। অশ্লীল কথাবার্তা ও অনর্থক কাজকর্ম থেকে রোজাকে পবিত্র করার জন্য এবং দরিদ্র লোকদের আহারের ব্যবস্থা করার জন্য সদকাতুল ফিতর বা ফিতরাকে ওয়াজিব করা হয়েছে। চলতি বছর 2026 রমজানে জনপ্রতি সদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। এখন আমরা কোন জিনিস দ্বারা কোনটা ফিতরা দিতে হয়, ফিতরার মূল্য কিভাবে নির্ধারণ করা হয় এই বিষয়টা একটু বলবো। গম ও আটা দ্বারা যদি সদকাতুল ফিতর আদায় করা হয় তাহলে আধা সা, যেটাকে 1 কেজি 650 গ্রাম, এরা বর্তমান বাজার মূল্য হচ্ছে 110 টাকা। যদি জব দ্বারা সদকাতুল ফিতর আদায় করা হয় তাহলে 1 সা 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম 595 টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী। আর যদি কিশমিশ দ্বারা যদি আমরা সদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে 1 সা 3 কেজি 300 গ্রাম, তাহলে 2475 টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী টাকা আসবে। আর যদি খেজুর দ্বারা আমরা সদকাতুল ফিতর আদায় করতে চাই তখন 1 সা 3 কেজি 300 গ্রাম অর্থাৎ 2640 টাকা বর্তমান বাজার মূল্য হবে। আর যদি পনির দ্বারা আমরা সদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে হবে 1 সা 3 কেজি 300 গ্রাম, বর্তমান বাজার মূল্য অনুযায়ী 2805 টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী এই টাকা আসবে। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করব বা সদকাতুল ফিতর আদায় করব। তবে আপনার সামর্থ্য আছে কিশমিশ বা খেজুর দিয়ে আদায় করার, কিন্তু আপনি আটা দিয়ে আদায় করলেন তাহলে আদায় হয়ে যাবে, তবে উত্তমটা আদায় হবে না। অথচ আল্লাহ তাআলা উত্তম আমল বেশি পছন্দ করেন, তাই বিত্তবানদের উদ্দেশ্য বলবো, এই সওয়াবের মাসে হাতটা একটু প্রশস্ত করেন, হাতটা কি করেন একটু প্রশস্ত করুন, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করুন, যাতে আল্লাহ তাআলা গুসা বা রাগ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক।